আচ্ছা, এখন বলতেছে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 50,000, 10,000, 10,000, 15,000, এনপিভি 1,00,000, নেগেটিভ 50,000, 40,000, 55,000. All project must be started immediately, but the firm has only 50,000 available for investment. Project C and D are mutually exclusive. Determine the optimal project selection. এখন আমরা জানি যে এনপিভি is equal to present value of cash inflow minus initial investment. কারণ present value of cash inflowটা কি এনপিভি যোগ initial investment. তাহলে আমার এখান থেকে এনপিভি প্লাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সমান সমান ইনফ্লো, তাহলে এই দুটো যোগ করে দিই। এনপিভি আমরা জানি কি প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা এখন ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা প্লাস এনপিভি যোগ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এখন ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা এখানে এমন না যে মাইনাস মাইনাস হবে, এটা এখানে প্লাসই হবে, অ্যাবসলিউট ভ্যালু হবে সোজা ভাষায়। আচ্ছা, তাহলে এনপিভি 1,00,000, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 50,000, তাহলে মোট ক্যাশ ইনফ্লো হবে 1,50,000। তারপর এনপিভি আছে 50,000 নেগেটিভ, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 10,000, তাহলে আমার এবার ক্যাশ ইনফ্লো এখন 40,000 নেগেটিভ হয়ে যাবে। এভাবে করে আচ্ছা, এবার আমি প্রফিটেবল ইন্ডেক্সটা ক্যালকুলেট করতে পারবো। এরপর সে আমার প্রেজেন্ট ভ্যালু ক্যাশ ইনফ্লো 1,50,000 বা 50, তার প্রফিটেবল ইন্ডেক্স আসবে 3। আচ্ছা, এবার আমি দেখলাম যে যেহেতু এনপিভি একটা নেগেটিভ, তাহলে বি ফিজিবল না কোনোভাবে। তাহলে আমার প্রজেক্ট আছে এ, সি আর ডি। আমাদের কোশ্চেন বলছিল সি আর ডি মিউচুয়াল এক্সক্লুসিভ, সি আর ডি মিউচুয়াল এক্সক্লুসিভ। তার মধ্যে প্রফিটেবিলি ইন্ডেক্স সি এর আসলো 5, এ এর আসলো 3, ডি এর আসলো 4.67। এখন ফার্মের মাত্র 50,000 আছে। এটাতে ইনভেস্টমেন্ট লাগবে, এটাতেই লাগবে 50, এটাতে লাগবে 54, ফার্মের কাছে আছে মাত্র 55,000, 50,000। এখন আমি সি নিলে 40,000 ইনভেস্ট করতে পারবো, হাতে থাকে 10,000। ডি আর নিতে পারবো না, সি আর এ নিতে হবে। সি নিলে এ নিতে হবে। এখন কোশ্চেন বলে দিচ্ছে অল দ্য প্রজেক্ট আর ডিভাইজেবল। না, এটা হ্যাঁ, অল অফ হুইচ আর ডিভাইজেবল। কোশ্চেনে বলছে ফার্ম হ্যাজ 4 পসিবল আউটকাম এন্ড অল অফ হুইচ আর ডিভাইজেবল, অর্থাৎ ভাগ করা যায়, ভাগ করে ইনভেস্টমেন্ট করা যাবে। কোশ্চেনটা বলে দিছে। এখন এখন সি এর প্রফিটেবিলিটি ইন্ডেক্স 5, ডি এর 5, ডি এর হচ্ছে 4.67। এখন আমি সি নিতে পারবো অথবা এ নিতে পারবো, সি এবং এ এই কম্বিনেশন নিতে পারবো। এখন যেহেতু সি আর ডি এর দুটোরই প্রফিটেবিলিটি ইন্ডেক্স হাই,
ও সরি সরি, এটাতে আমার বিনিয়োগ করতে, এতে বিনিয়োগ করতে লাগবে 50, সিতে লাগবে 10, ডিতে লাগবে 15,000। এখন আমি সি আর এ নিতে পারি। আরটা হলো আরেকটা অপরচুনিটি আছে, আমি যদি শুধু ডি নেই, কিন্তু শুধু ডি নিলে হবে না, ডি এর সাথে ডিতে 15 দিন ইনভেস্ট করবো, বাকি কিন্তু থাকবে, ওইটা কিন্তু আমি এতে ইনভেস্ট করতে হবে, ডি আর এতে করতে হবে। আচ্ছা, আবার সেই সি আর এ যদি করি, তাহলে সিতে ইনভেস্টমেন্ট করলে আমার এনপিভি 40,000 পাচ্ছি। আর এতে 50-এর মধ্যে কত বিনিয়োগ করবো? সিতে 10 বিনিয়োগ করতে হবে, আর থাকবে 40,000। আর 5,000 4 অংশ বিনিয়োগ করবো, তাহলে এনপিভি শেয়ার পাবো কতটুকু এর? 1,05,000, অর্থাৎ 1,00,000। আচ্ছা আচ্ছা, 5-20, 80,000, এখানে 80,000 যোগ এনপিভি হবে, এটা 80,000, আর সিতে আছে 40,000, মোট হলো 1,20,000। আর ডি আর এ 80, ডিতে ডিতে ইনভেস্ট করলে আমি পাবো 15 দিন ইনভেস্ট করতে হলে এনপিভি 55,000 পাবো। আর বাকি থাকে কত? এতে ডিতে ইনভেস্ট করতে 15,000, বাকি থাকে 35,000। এতে ইনভেস্ট করবো 50,000, 35,000, এর এনপিভি কত? 1,00,000। তাহলে এখানে পাবো 70,000 আসবে, কারণ 5 দুগুণা 10 আর 35 দুগুণা 70, 70,000 আর আগে 50,000, মোট 1,00,000। তার মানে যেহেতু এ আর ডি end up with higher NPV, the optimal decision would be to invest in A and D. The optimal decision হবে এ এবং ডিতে ইনভেস্ট করা।